আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। জীবন যখন কঠিন মোড়ে এসে দাঁড়ায়, তখন আল্লাহর পথেই মেলে সব সমস্যার সমাধান। আমাদের আজকের গল্পটি তেমনই এক যুবকের, যে তার জীবনের সব ভুল থেকে শিখতে পেরেছিল। যদি এমন আরও শিক্ষণীয় ও ইসলামিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আজকের গল্পটি শুরু করা যাক। সূর্যটা তখন ঠিক মাথার ওপর। রিশাদ তার ঘরের জানালার সামনে বসেছিল, হাতে তার পুরনো বন্ধু মোবাইল ফোন। পাশের ঘরে তার মা ডেকেই চলেছেন, বাবা খেতে আয়, তোর পছন্দের পোলাও রান্না করেছি। রিশাদের কানে সেই ডাক পৌঁছলেও তার মনোযোগ ছিল ইউটিউবের এক মজার ভিডিওতে। সে মায়ের কথার কোনো জবাব দিল না। তার মুখের কোণে এক ফালি হাসি, কিন্তু চোখ দুটো যন্ত্রের আলোতে আটকে আছে। বাবার কণ্ঠস্বর এবার কানে এলো, কিরে মায়ের কথা শুনছিস না কেন? রিশাদ বিরক্ত হয়ে মাথা না তুলেই বলল, আসছি বাবা, আর 2 মিনিট। আসলে এই 2 মিনিট কখনো শেষ হয় না। রাতের খাবার থেকে শুরু করে সকালের নাস্তা পর্যন্ত রিশাদের জীবনটা ফোনের স্ক্রিনে আটকে আছে। সে যেন এক অদৃশ্য সুতায় বাঁধা পুতুল। যখন সে বাইরে বন্ধুদের সাথে হাঁটত, তখন তার চোখ বন্ধুদের দিকে নয়, তাদের স্ট্যাটাস আপডেটের দিকে থাকত। বন্ধুদের সাথে কথা বলার চেয়ে সে তাদের পোস্টের নিচে মন্তব্য করতেই বেশি পছন্দ করত। রাতে যখন পুরো পরিবার একসাথে খেতে বসে, তখন রিশাদ টেবিলে থাকলেও সে যেন অনুপস্থিত। তার বাবা, একজন শান্ত ও প্রাজ্ঞ মানুষ, এই পরিবর্তনটা ঠিকই ধরতে পারতেন। এক রাতে তিনি ধীরে ধীরে বললেন, রিশাদ, জীবনটা কিন্তু ফোনের স্ক্রিনে নয় বাবা, জীবনটা মানুষের হৃদয়ে। রিশাদ তখন বাবার দিকে না তাকিয়েই জবাব দিল, কি যে বলো বাবা, এটা তো আমাদের সময় সব, এখানে সবাই। বাবা এক দীর্ঘশ্বাস ফেললেন, সবাই? যেসব মানুষ তোর পাশে বসে আছে তাদের চেয়েও কি বেশি? রিশাদ চুপ করে রইল, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। সে জানত না কিভাবে এই আসক্তি থেকে বের হতে হবে, অথবা সে বের হতেও চায়নি। পরের দিনটি ছিল রিশাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার স্বপ্নের একটি কোম্পানিতে ইন্টারভিউ ছিল। সে সারা রাত ধরে প্রস্তুতি নিয়েছিল। ফজরের আজানের শব্দ তার কানে এলেও সে নামাজ পড়তে যায়নি, কারণ তখন সে তার সিভিটা বারবার দেখছিল। সকালের নাস্তা খেতে বসে তার বাবা আবার তাকে বললেন, আজ তোর ইন্টারভিউ তাই না? হ্যাঁ বাবা, রিশাদ তার দিকে তাকিয়ে বলল, দোয়া করো। বাবা শান্ত কণ্ঠে বললেন, আমার দোয়া সবসময় তোর সাথে আছে, কিন্তু দোয়া তখনই কাজ করে যখন তুই তোর দায়িত্বগুলো পালন করিস। রিশাদ বাবার কথার গভীরে গেল না। সে শুধু মুচকি হেসে বলল, আমি চলি বাবা। বাসে বসেও তার চোখ মোবাইলে। ইন্টারভিউয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখার কথা থাকলেও সে ইউটিউবে একটি ভিডিও চালু করল। ভিডিওটা এতটাই মজার ছিল যে সে হাসতে হাসতে সামনের দিকে ঝুঁকে পড়ল। হাসতে হাসতে তার চোখ থেকে পানি চলে এলো। হঠাৎ সে বিকট শব্দ শুনতে পেল, একটা ট্রাকের হর্ন, আর তারপর তীব্র ব্রেকের শব্দ। রিশাদ চোখ তুলে তাকালো। তার সামনেই এক বিশাল লরি। তার আর চোখের পলক ফেলারও সময় ছিল না। ভয়ঙ্কর এক নীরবতা। সেই বিকট শব্দের পর রিশাদের চোখ যখন খুলল, তখন সে নিজেকে একটি সাদা জায়গায় দেখতে পেল। কোনো ব্যথা নেই, কোনো অনুভূতি নেই, শুধু এক ঠান্ডা অস্বাভাবিক নীরবতা। তার সামনে, ডান দিকে, বাম দিকে, সব দিকে শুধু মোবাইলের নোটিফিকেশনের মতো কিছু আলো জ্বলে নিচ্ছে, আর হালকা শব্দ হচ্ছে, ঠিক যেন শত শত নোটিফিকেশন একসাথে আসছিল। রিশাদ হতভম্ব হয়ে চারপাশে তাকালো। এটা কোথায়? তার শেষ মনে আছে একটি ট্রাকের দিকে তাকিয়েছিল সে। তার মাথায় আঘাত লেগেছিল। তার কি তাহলে মৃত্যু হয়েছে? এই কি কবর? আসলে রিশাদ বেঁচে ছিল। হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয়েছে। তার বাবা আর মা সেখানে পাথর হয়ে বসে আছেন। ডাক্তারের কথাগুলো যেন ছুরির মতো তাদের কানে বিঁধছে। রোগীর অবস্থা খুবই গুরুতর, তিনি কোমায় চলে গেছেন। আমরা চেষ্টা করছি, কিন্তু ডাক্তারের শেষ কথাগুলো বলার সাহস হলো না। রিশাদের বাবা চুপচাপ মাটিতে বসে পড়লেন। তার হাতে থাকা তাসবিটা তখন কাঁপছিল। তিনি মুখ তুলে কেবল একবার বললেন, ইয়া আল্লাহ, আমার ছেলেটা কেন এমন হলো? এদিকে রিশাদের আত্মা তখনও সেই অদ্ভুত জগতে আটকে আছে। হঠাৎ তার সামনে একটি ছায়ামূর্তি দেখা গেল। সে দেখতে ঠিক রিশাদের মতোই, কিন্তু তার চোখগুলো ছিল খালি আর মুখটা বাঁকা, বিদ্রূপের হাসি লেগে আছে। ছায়ামূর্তিটি বলল, এখানেই তুমি তোমার জীবনটা শেষ করেছো রিশাদ। রিশাদ ভয়ে পিছিয়ে গেল। কে তুমি?
আমি ছায়ামূর্তিটি হাসল। আমি সেই রিশাদ যে তোমার মোবাইলের ভেতরে বাস করত। তোমার আসল সত্তা থেকে বেশি সময় আমি এই পৃথিবীতেই ছিলাম। তোমার ঘুম, তোমার সময়, তোমার সম্পর্ক সবই তো আমি কেড়ে নিয়েছি। রিশাদ বুঝতে পারছিল না কি হচ্ছে। সে চিৎকার করে বলল, না, আমি মরিনি, আমি ফিরে যাব। ফিরে যাবে কোথায়? ছায়ামূর্তিটি এবার একটি স্ক্রিন দেখালো, যেখানে রিশাদের জীবনের মুহূর্তগুলো ভেসে উঠছিল। এই দেখো তোমার বাবার সেই মিসড কলটা, তুমি তখন একটা রিল দেখছিলে। তোমার মায়ের সেই মেসেজটা যেখানে তিনি লিখেছিলেন তিনি অসুস্থ, তুমি তখন বন্ধুদের সাথে চ্যাট করছিলে। আর এটা দেখো ফজরের নামাজের ওয়াক্তগুলো, বারবার অ্যালার্ম বেজেছে, কিন্তু তুমি সেগুলো বন্ধ করে আবার ঘুমোতে গেছো। রিশাদ দেখলো তার বাবার ফোন থেকে আসা বার্তাগুলো কেমন ঝাপসা হয়ে ভেসে যাচ্ছে। তার বন্ধুদের মেসেজগুলো, তার মায়ের যত্ন নেওয়া মুহূর্তগুলো, সব কিছু একটি একটি করে তার সামনে থেকে হারিয়ে যাচ্ছে। তুমি তোমার জীবনকে নষ্ট করেছো, ছায়ামূর্তিটি বলল। আসল জীবন ছিল ওই স্ক্রিনের বাইরে, কিন্তু তুমি তা দেখতে পাওনি। তোমার জীবনের যমদূত কোনো ফেরেশতা ছিল না, বরং তোমার নিজের অবহেলাই তোমাকে ধীরে ধীরে এই ডিজিটাল কবরে ঠেলে দিচ্ছিল। রিশাদ এবার তার এই বিকৃত রূপকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল সে আর 10 জনের মতো মরেনি, কিন্তু তার ভেতরকার আসল মানুষটা মরে গিয়েছিল। তার চোখের সামনে হাজারো নোটিফিকেশনের ভিড়ে সে নিজেকে সম্পূর্ণ একা দেখতে পেল। রিশাদের চোখের সামনে তখনও হাজারো নোটিফিকেশনের ঝলকানি, আর তার বিকৃত ডিজিটাল রূপের বিদ্রূপ ভরা হাসি। সে চিৎকার করে বলতে চাইল, আমি ফিরতে চাই, আমি এই জীবন চাই না। কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। সে শুধু দেখল তার জীবনের মূল্যবান মুহূর্তগুলো সব যেন ফোনের একটি অ্যাপের মতো বন্ধ হয়ে যাচ্ছে। এখন আর ফিরে গিয়ে কি করবে? ডিজিটাল রূপটি বলল, তুমি তো নিজেকে নিজেই শেষ করে দিয়েছ। যে জীবনকে তুমি এতটা অবহেলা করেছ, সে তোমাকে আর ফিরিয়ে নেবে না। রিশাদ মাটিতে বসে পড়ল। তার মনে শুধু অনুশোচনা আর কষ্ট। সে ভাবল, ইস, যদি আরেকবার সুযোগ পেতাম, যদি শুধু একবার বাবার হাতটা ধরতে পারতাম, মায়ের দিকে তাকিয়ে বলতে পারতাম, আমি তোমাকে ভালোবাসি। তার ভেতরে তখন কেবল এক অন্ধকার, যেখানে কোনো আলো নেই, কোনো আশা নেই। ঠিক তখনই সেই ডিজিটাল জগতের সব কোলাহল ছাপিয়ে এক স্নিগ্ধ পরিচিত শব্দ তার কানে ভেসে এলো। এ কোনো নোটিফিকেশনের শব্দ নয়, কোনো ভিডিওর গান নয়, এ তার বাবার কণ্ঠ। হে আমার রব, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। তুমিই তো সবচেয়ে মেহেরবান, তুমিই তো সবচেয়ে দয়ালু। তুমি যাকে ইচ্ছা জীবন দাও, আর যাকে ইচ্ছা মৃত্যু দাও। আমার সন্তানকে তুমি আরেকবার সুযোগ দাও, কারণ সে এখনো জানে না কিভাবে তোমার দিকে ফিরে আসতে হয়। বাবার সেই দোয়া যেন এক তীব্র আলোর মতো এসে রিশাদের অন্ধকার জগতে ঝাঁপিয়ে পড়ল। শত শত ঝলমলে স্ক্রিন আর নোটিফিকেশনের ভিড়ে সে তার বাবার কণ্ঠে সুর শুনতে পেল। রিশাদ উপলব্ধি করল এই ডিজিটাল জগতের কোনো ক্ষমতা নেই তার বাবার দোয়ার কাছে। তার বাবা শুধু তার সুস্থতার জন্য দোয়া করেননি, বরং তার আত্মার মুক্তির জন্য দোয়া করেছিলেন। রিশাদ এবার উঠে দাঁড়ালো। তার মনে এক নতুন শক্তি। সে তার সামনে থাকা ডিজিটাল রূপটির দিকে তাকালো। এবার তার চোখে আর ভয় নেই, আছে এক দৃঢ়তা। আমি জানি, রিশাদ মনে মনে বলল, আমি ভুল করেছি, কিন্তু আমার বাবা আমাকে ভালোবাসে, আর আমার বাবা যাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। সে তার বিকৃত রূপটির দিকে এগিয়ে গেল। তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমার বাবা আমাকে ডেকেছে, আমার জীবন ফোনের স্ক্রিনে নয়, বরং তার দোয়ায়। রিশাদ তার হাত দিয়ে তার সামনে থাকা সমস্ত পর্দা ভেঙে দিতে শুরু করল। একটি একটি করে নোটিফিকেশন ভেঙে যাচ্ছে, স্ক্রিনগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তার ডিজিটাল রূপটির আগে গর্জে উঠল, কিন্তু রিশাদের দৃঢ়তার কাছে সে টিকতে পারল না। এক পর্যায়ে সে সেই ডিজিটাল রূপের দিকে এগিয়ে গিয়ে তার হাত দিয়ে স্ক্রিনটি সম্পূর্ণভাবে ভেঙে দিল। মুহূর্তের মধ্যে সব কোলাহল, সব আলো নিভে গেল। চারপাশে কেবল অন্ধকার। রিশাদের মনে হলো সে যেন এক গভীর শূন্যতার মধ্যে পড়ে যাচ্ছে। তারপর সে দূর থেকে মৃদু স্বরে একটা কণ্ঠ শুনতে পেল, আলহামদুলিল্লাহ, রোগীর পালস রেট এখন নরমাল। রিশাদের ডান হাতের আঙুলটা খুব সামান্য কেঁপে উঠল। রিশাদের চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। সেই সাদা পর্দা, সেই হাসপাতালের অদ্ভুত গন্ধ, সবকিছু যেন খুব অপরিচিত লাগছে।
কিন্তু তার হাত দুটো তখনও শক্ত করে ধরে রেখেছেন তার বাবা। রিশাদ চোখ খুলে দেখল তার বাবা তার দিকে তাকিয়ে আছেন। চোখের নিচে কালশিটে দাড়িগুলো এলোমেলো, কিন্তু সেই চোখে এক গভীর প্রশান্তি। ডাক্তাররা অবাক হয়ে ছোটাছুটি করছেন, তাদের চোখে বিস্ময়। কি করে সম্ভব? রোগীর পালস রেট, মস্তিষ্কের কার্যক্রম সবকিছু এখন স্বাভাবিক। রিশাদ কথা বলতে পারছিল না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুধু তার বাবার মুখের দিকে তাকিয়েছিল। তার বাবা আলতো করে তার কপালে হাত রাখলেন। আমি জানি তুই ভালো হয়ে যাবি। আল্লাহ কখনো তার বান্দাদের হতাশ করেন না। রিশাদ তার বাবার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমি কি স্বপ্ন দেখছিলাম? বাবার চোখ ছালছাল করে উঠল। তিনি রিশাদের হাত ধরে বললেন, কিসের স্বপ্ন বাবা? রিশাদ গভীর নিঃশ্বাস নিল। আমি যেন এক অন্য জগতে ছিলাম, যেখানে শুধু আলো আর শব্দ ছিল, আর কিছু ছিল না। তার বাবা সবটা বুঝতে পারছিলেন, তিনি শুধু চুপ করে তার ছেলের কথা শুনছিলেন। আমি ভাবতাম জীবন মানে হাসাহাসি করা ভিডিও আর স্ট্যাটাস আপডেট দেখা। আমি জীবনের সব কিছুকে একটা স্ক্রিনের মধ্যে আটকে রেখেছিলাম। আপনি ঠিকই বলেছিলেন বাবা, জীবনটা ফোনের স্ক্রিনে নয়, বরং মানুষের হৃদয়। রিশাদের কথা শুনে তার বাবা এবার অঝরে কেঁদে ফেললেন। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। রিশাদের শরীর দুর্বল ছিল, কিন্তু তার হৃদয় এখন হালকা লাগছিল। সে তার বাবাকে প্রথমবারের মতো বুকে জড়িয়ে ধরে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। একটু সুস্থ হওয়ার পর রিশাদ তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি কি এখনো বাঁচব? বাবার চোখে আবার সেই প্রশান্তি ফিরে এলো। আল্লাহ যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখেন আর যাকে ইচ্ছা মৃত্যু দেন। রিশাদ নরম কণ্ঠে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। আমি আমার মূল্যবান সময় নষ্ট করেছি। এখন আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি। বাবা শান্তভাবে বললেন, আমি তোর ওপর কোনোদিন রাগ করিনি বাবা। তোর প্রতি আমার সব সময়ই দোয়া ছিল। আর আল্লাহ তো সবচেয়ে মেহেরবান, যিনি তার বানরদের তওবা করার সুযোগ দেন। রিশাদের মনে হলো যে সে যেন নতুন করে জন্ম নিয়েছে। তার শরীরের সব ব্যথা আর কষ্ট, তার মনের সব অনুশোচনা, সবকিছু যেন এখন এক নতুন জীবনের পথে তাকে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছিল মোবাইল তার জমদূত ছিল না, বরং তার নিজের অবহেলাই তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। বাবা, রিশাদ দৃঢ়কণ্ঠে বলল, আমার সেই পুরনো জীবনের সব কিছু ফেলে দাও। আমাকে শুধু একটা জায়নামাজ আর একটা কোরআন এনে দেবে। আমি নতুন করে শুরু করতে চাই। বাবা তার ছেলেকে দেখে হাসলেন, এক অদ্ভুত প্রশান্তির হাসি। এই হাসিটাই যেন তার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। হাসপাতালের সাদা দেয়ালের ঘরে রিশাদ এখন অন্য এক জগতে। তার পাশে কোনো মোবাইল নেই, কোনো হেডফোন নেই। আছে শুধু একটা জায়নামাজ আর তার বাবার এনে দেওয়া কোরআন শরীফ। সে এখন দিনের বেশিরভাগ সময় কোরআন পড়ে আর মাঝে মাঝে বাইরে তাকিয়ে মানুষের আনাগোনা দেখে। তার কাছে এখন সব কিছুতেই এক নতুন সৌন্দর্য ধরা পড়ছে। যে হাসপাতালের ঘর আগে তার কাছে এক কারাগার মনে হতো, এখন তা এক নতুন জীবনের দোরগোড়া। তার বাবা যখন তাকে দেখতে আসতেন, তখন দেখতেন রিশাদ শান্ত হয়ে জায়নামাজে বসে আছে বা কোরআন পড়ছে। বাবার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতেন তার ছেলের আসল চিকিৎসা হচ্ছে। কয়েকদিন পর রিশাদের বন্ধুরা তাকে দেখতে এলো। তারা হাসাহাসি করতে করতে ঘরে ঢুকল। তাদের হাতে একটা দামি নতুন মডেলের মোবাইল ফোন। এক বন্ধু বলল, দোস্ত, তুই এতদিন হাসপাতালে শুয়েছিলি, এই নতুন ফোনটা তোর জন্য। এখন আর বোর হবি না। রিশাদ হাসল। তার সেই হাসিটা এখন আর ফোনের ভিডিও দেখে নয়, বরং ভেতর থেকে আসছিল। সে তাদের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আমার আর কোনো ফোনের প্রয়োজন নেই। বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কি বলছিস? মোবাইল ছাড়া থাকা যায় নাকি? রিশাদ শান্তভাবে বলল, সত্যি বলছি, এই মোবাইলের ভেতর আমি আমার জীবনের অর্ধেক সময় নষ্ট করেছি। আমি যখন কোমায় ছিলাম, তখন বুঝতে পারলাম আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। আর আমি সেই সম্পদকে এই ছোট স্ক্রিনের মধ্যে আটকে রেখেছিলাম। বন্ধুরা তার কথা বুঝতে পারছিল না। তারা ভাবছিল রিশাদ হয়তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। দোস্ত, এসব কি বলছিস? আরেক বন্ধু বলল, দুদিন পর তো সুস্থ হয়ে যাবি, তখন আবার আমাদের সাথে আড্ডা দিবি। রিশাদ এবার দৃঢ় কণ্ঠে বলল,
আসল আড্ডা তো বাইরে, যেখানে আমরা মুখোমুখি কথা বলতে পারি, হাসতে পারি। আমি আমার জীবনের সব আনন্দকে শুধু লাইক আর কমেন্টের মধ্যে খুঁজেছিলাম, কিন্তু যখন আমি প্রায় মরে যাচ্ছিলাম তখন দেখলাম আমার পাশে কেউ নেই। কেবল আমার বাবা আর মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল। তার কথায় বন্ধুরা চুপ হয়ে গেল। তারা দেখল রিশাদের চোখে এক নতুন আলো। এক বন্ধু তার দিকে তাকিয়ে বলল, দোস্ত, তুই কি বদলে গেছিস? রিশাদ মাথা নাড়িয়ে বলল, বদলে যায়নি, বরং আমার ভেতরকার সেই আসল মানুষটা ফিরে এসেছে, যে মানুষটা নামাজ পড়ত, পরিবারের সাথে হাসি মুখে কথা বলতো আর আল্লাহর উপর ভরসা করত। বন্ধুরা চলে যাবার পর রিশাদ তার বাবার হাতে সেই নতুন ফোনটি দিল। বাবা, এটা এমন কাউকে যে দাও যার এটা খুব প্রয়োজন, আর এই ফোনটি বিক্রি করে তার টাকা থেকে কিছু সাদকা করে দাও। রিশাদের বাবা তার দিকে তাকিয়ে হাসলেন। এবার সেই হাসিটা ছিল গর্বের। তিনি বুঝলেন তার ছেলে শুধু হাসপাতাল থেকে ছাড়া পায়নি, বরং জীবনের কারাগার থেকেও মুক্তি পেয়েছে। রিশাদ হাসপাতাল থেকে ছাড়া পেল। তার বাবা আর মা হাসি মুখে তাকে বাড়ি নিয়ে এলেন। যে বাড়িটা আগে তার কাছে একঘেয়ে লাগত, আজ তা তার কাছে এক অজানা শান্তির নীড় মনে হচ্ছিল। সে অবাক হয়ে দেখল তার ঘরের প্রতিটি কোণা, প্রতিটি আসবাবপত্র যেন তাকে স্বাগত জানাচ্ছে। একসময় সেই সব কিছুকে উপেক্ষা করে মোবাইলের জগৎটাই বেছে নিয়েছিল। আয় বাবা, ফ্রেশ হয়ে নে, মা নরম গলায় বললেন। রিশাদ হাসল। তার হাসিটা এখন আর ঠোঁটে সীমাবদ্ধ নয়, বরং চোখ আর হৃদয়ও তা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আগে তোমার সাথে একটু কথা বলি। মা খুশি হয়ে তার পাশে বসলেন। রিশাদ তার হাত ধরে বলল, আমি জানি না আমি কি ভুল করেছি, কিন্তু আমি বুঝতে পারছি এই হাত দুটোকে অবহেলা করাটা আমার জীবনের সবচেয়ে বড় পাপ ছিল। মা চোখের পানি মুছলেন। ওসব কথা ভুলে যা বাবা, তুই ফিরে এসেছিস, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। রিশাদ এবার তার জীবনকে নতুন করে গুছাতে শুরু করল। ফজরের আজানের সাথে সাথেই সে উঠে যায়, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তারপর মাকে ঘরের কাজে সাহায্য করে, বাবার সাথে বসে পুরনো দিনের গল্প করে। যে ছেলেটা একসময় ফোনে আসক্ত ছিল, সে এখন তার পরিবারের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে। একদিন সে তার বাবার পাশে বসে আছে। তার মনে তখন একটা দুশ্চিন্তা কাজ করছিল। সে তো চাকরিটা পায়নি, আর এখন তার হাতে কোনো কাজ নেই। বাবা, রিশাদ ধীরে ধীরে বলল, আমি এখন কি করব? চাকরিটা তো গেল, আমার কোনো কাজ নেই। তার বাবা শান্তভাবে হাসলেন। রিশাদ, তুমি কি জানো রিজিক কি? রিশাদ চুপ করে রইল। বাবা বললেন, রিজিক শুধু টাকা বা চাকরি নয়। রিজিক মানে তোমার সুস্থতা, তোমার পরিবারের ভালোবাসা, তোমার অন্তরের শান্তি। এসবই আল্লাহর দেওয়ার রিজিক। তিনি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দেন। পাখি সকালে খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। হাদিস বাইহাকি। রিশাদ অবাক হয়ে তার বাবার দিকে তাকালো। তার বাবা যেন শুধু একজন অভিভাবক নন, একজন শিক্ষকও। বাবা, রিশাদ এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি আর কোনো চাকরির জন্য অপেক্ষা করব না। আমি নিজের হাতে কাজ শুরু করব, আল্লাহর উপর ভরসা করে। বাবার মুখে এক অদ্ভুত হাসি। তাহলে তুমি কি করবে বাবা? রিশাদ বাইরে বাগানের দিকে তাকিয়ে বলল, আমি বাগান করা শুরু করব। আমি শুনেছি শহরের মানুষজন এখন ঘরের ছাদে বাগান করতে চায়। আমি তাদের জন্য সবজি আর ফুল গাছ লাগাবো। এটি এক হালাল উপার্জন আর পরিশ্রমও হবে। বাবা তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। তিনি জানতেন তার ছেলে শুধু একটি নতুন পথ বেছে নেয়নি, বরং তার হারানো আত্মবিশ্বাস ও তাকওয়াকে ফিরে পেয়েছে। রিশাদ তার নতুন কাজ শুরু করল। সকালে ফজরের নামাজ শেষ করে সে বাগানের সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ত। তার কাঁধে কোদাল, হাতে বীজ আর মুখে প্রশান্তির হাসি। যে যুবক একসময় ঘন্টার পর ঘন্টা ফোনে স্ক্রোল করত, সে এখন মাটি নিয়ে কাজ করে। তার হাতে কাদা লাগে, জামাকাপড় নোংরা হয়, কিন্তু তার ভেতরটা এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। শহরের ছাদে ছাদে সে বাগান তৈরি করতে লাগল। মানুষ অবাক হয়ে দেখত কিভাবে একজন শিক্ষিত যুবক এমন কাজ করছে, কিন্তু রিশাদ এসব কথায় কান দিত না। তার মনোযোগ ছিল প্রতিটি চারাগাছে, প্রতিটি ফুলের কুঁড়িতে। সে মনে মনে বলতো, মাটি থেকে যেমন চারাগাছ জন্ম নেয়, তেমনি আমার এই নতুন জীবনটাও জন্ম নিচ্ছে। তার উপার্জন
প্রথম দিকে খুবই কম ছিল, কিন্তু তার জীবনে এক নতুন ধরনের শান্তি ছিল, যা সে তার আগের জীবনে কখনোই পায়নি। সে এখন রাতে শান্তিতে ঘুমায়, সকালে পাখির ডাকে তার ঘুম ভাঙে, পরিবারের সাথে বসে হাসি মুখে কথা বলে আর প্রতিটি মুহূর্তকে আল্লাহর এক নিয়ামত মনে করে। তার বাবা প্রায়ই তাকে বলতেন, দেখিস রিশাদ, আল্লাহ হালাল উপার্জনে বরকত দেন। মাস দুয়েক পর তার এক পুরনো বন্ধু তাকে ফোন করল। সে রিশাদের নম্বরটা পেয়েছিল তার বাবার কাছে। কিরে দোস্ত, কি করছিস? শুনেছি তুই নাকি এখন মাটি নিয়ে কাজ করিস। তোর তো ভালো চাকরি করার কথা ছিল। রিশাদ হাসি মুখে বলল, আমি এখন এক বাগানির মতো কাজ করি, কারণ আমি বুঝতে পেরেছি আল্লাহ মানুষকে দুই ধরনের জীবন দিয়েছেন। এক জীবন যা ফোনের স্ক্রিনে কেটে যায়, আর আরেক জীবন যা আল্লাহ সন্তুষ্টিতে কেটে যায়। তার বন্ধু হতভম্ব হয়ে গেল। তুই এসব কি বলছিস? আমি সত্যি বলছি, রিশাদ বলল। আমি হয়তো এখন খুব ধনী হই, কিন্তু আমার মনে যে শান্তি আছে তা কোনো টাকা দিয়ে কেনা যায় না। একদিন সন্ধ্যায় সে তার তৈরি করা এক ছাদের বাগানের সামনে দাঁড়িয়েছিল। সূর্য তখন অস্ত যাচ্ছিল। সে দেখল তার সামনে থাকা সবজি আর ফুল গাছগুলো বাতাসে দুলছে। রিশাদের হঠাৎ মনে পড়ল সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা, যখন তার চোখের সামনে একটি লরি চলে এসেছিল। তার মনে এক মুহূর্তের জন্য সেই পুরনো রিশাদের কথা ভেসে উঠল, যে রিশাদ ফোনে হাসছিল আর নিজের জীবনকে উপেক্ষা করছিল। সে হাসল, তবে এই হাসিটা বিদ্রুপের হাসি নয়, এটা ছিল এক কৃতজ্ঞতার হাসি। সে বুঝতে পারল সেই দুর্ঘটনাই তার জীবনের আসল মোচড় ছিল। মোবাইল তার যমদূত ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক সতর্কবার্তা ছিল। আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে জীবনের আসল মানেটা বুঝিয়ে দিয়েছেন। রিশাদ এবার আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি কত দয়ালু! তুমি আমাকে আরেকবার সুযোগ দিয়েছ। আমি হয়তো আমার মূল্যবান সময়কে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি বাকি জীবনটা তোমার পথে কাটাবো। এরপর থেকে রিশাদের নামটা শুধুমাত্র একজন বাগানির পরিচয়ে বহন করত না, বরং এক নতুন জীবনের প্রতীক হয়ে উঠেছিল, যে জীবনটা টাকার পেছনে নয়, শান্তির পেছনে ছুটেছে। আর রিশাদ জানত এই জীবনেই আল্লাহর বরকত লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম কিভাবে এক যুবকের জীবনের ভুলগুলো তাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল। এই গল্প থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।